হাবিব দিনের কসম রাতের কসম গো, দিনের কসম দিনের আলোর কসম, রাতের কসম রাতের আলোর কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই, আপনার রব আপনাকে বলে নাই, বলতে পারে নাই, বলেও নাই, বলবেও না, বলতেও পারে না। সুবহানাল্লাহ। দিনের কসম রাতের কসম, আপনার রব আপনাকে বলে নাই, বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসের কসম করছেন, রাতের কসম, দিনের কসম, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। কোন তাফসিরে এর ব্যাখ্যা আরো জটিল আসছে, আরো সুন্দর আসছে। কোন তাফসিরকাররা বোঝাইছেন ওয়াদুহা এর অর্থ বোঝাইছেন নবীর সুন্দর চেহারার কসম, নবীর সুন্দর চেহারার কসম। ওয়াদুহা নবী আপনার সুন্দর চেহারার কসম, উজ্জ্বল আলোর কসম। ওয়াল্লাইলি ইজা সাজা আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ কোন সময় সস্তা জিনিসের কসম করে না, দামি জিনিসের কসম করে। তাই তো আল্লাহ বলেন আপনার সুন্দর চেহারার আলোর কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই। বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর হাবিবকে অপমান দিল, আপনার রব আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলেন না, ভুলি না। দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম, আপনার চেহারার কসম, আপনার কালো চুলের কসম, আমি আপনাকে বলি নাই, বলি নাই, বলি নাই, বলি নাই। সুবহান। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে বলে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার রব আপনাকে যা দুনিয়াতে দিছে এর থেকে কোটি 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 গুণ বেশি পরকালে রাখছে। আজিনি সুবহানাল্লাহ। আপনার রব আপনাকে যা দিছে গো, এর থেকে বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছে। আমার যুবক ভাইয়েরা, এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম মূল আলোচনায়। আয়াতকে কেন্দ্র করে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আমার পয়গম্বরকে যা দিয়েছি তার চেয়ে বেশি পরকালে বরাদ্দ রাখছি। এটা তখনকার যুগে আয়াত নাজিল হয়েছে নবীরে কেন্দ্র করিয়া, এখানে সীমাবদ্ধ নয়। কোরআন যখন নাজিল হয় তার প্রেক্ষাপট হলো, তার অবস্থান হলো, কোরআন যে কোনো সময় নাজিল হয়, যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হয়, তার অবস্থা, তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকে। তার মানে কিয়ামত পর্যন্ত যুবক ভাই, কিয়ামত পর্যন্ত আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কিয়ামত পর্যন্ত যুবকদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, যুবক রে, দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়ার বিলাসবহুলতা দেখা, দুনিয়ার ধন সম্পদ দেখা, দুনিয়ার সৌন্দর্য দেখা পাগল পারা হইবি না। আমি আল্লাহ দুনিয়াতে যা দিছি এর থেকে বেশি বান্দা তোর জন্য পরকালে বরাদ্দ রাখছি। বলুন, দুনিয়া বেশি না পরকালে বেশি? কথা কয় না। যিনি বানাইছেন, দিলের কান লাগায় শুনবেন গো, যিনি দুনিয়া সৃষ্টি করলেন, যিনি দুনিয়া বানাইলেন, ওই মালিক বলতেছে, দুনিয়া আমার কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি আল্লাহ দুনিয়া বানাইছি, দুনিয়ার নিয়ামতের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই রে, কিন্তু ওয়াদা দিলাম আমি তোদের জন্য কোটি গুণ পরকালে বরাদ্দ রাখছি।
দুনিয়ার যত নিয়ামত হোক, দুনিয়ার যত নিয়ামত হোক, বলুন এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আওয়াজ দেন না কেড়ে। দুনিয়ার যত ধন সম্পদ আছে, দুনিয়ার রাজত্ব আছে, দুনিয়ার যত নেতাগিরি খাতাগিরি আছে, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আপনি আমাকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বানানো হয়, বলুন না চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যিনি আমেরিকার প্রেসিডেন্ট, বলুন তো দেখি তার মরণ আছে না নাই? মরণ আছে, মরণ আছে। বলুন মরণ আছে যার চিন্তাও আছে তার, কথা হয় না দি? মরণ আছে যার চিন্তা আছে তার। মরণ নাই গো, চিন্তাও নাই, মরণ নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, তোর চিন্তা আছে এই শোক বেশি দিন না, বেশি দিন না, ক্ষণস্থায়ী। আর যত বড় রাজত্বই পান, বাংলার দেশে হোক আর আমেরিকা হোক আর রাশিয়া হোক, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা হয় না? ভিতরে ভেতরে গিয়া দেখেন অশান্তির সীমা নাই। জো বাইডেন আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, বলুন শান্তিতে আছে? আপনি আমি দেখি শান্তিতে আছে, কিন্তু গিয়া দেখেন ঘুমের ট্যাবলেট খাইও ঘুম নাই। কথা খায় না? খানা খাইতে গেলে কত পরীক্ষা নিরীক্ষা কইরা খাইতে হয়। আমাদের বাংলাদেশের একজন রাষ্ট্রপতি, আপনাদের মিটা বইনের, হ্যাঁ নাম কি, আব্দুল হামিদ রাষ্ট্রপতি ছিল, কিছুদিন আগে খালি অপশন নিছে। উনি একটা স্টক শুতে হয়, আমি এমন বিপদে আছি রাষ্ট্রপতি হইয়া, ডিম একটা খাইতে গেলে পরীক্ষা নিরীক্ষা করে অর্ধেক নেই, পরীক্ষা লয়ে জায়গা অর্ধেক, আর অর্ধেক দেয় আমারে খাইতাম। বুঝুন আমি কি শান্তিতে আছি? আর আমরা গ্রামগঞ্জের বেড়াইতে ডিম একটা একটা না কয়েকটা একসাথে মেরা দেয়, খাই একটা ডেহুর দেয় আর একটা মান মুখ দিয়া জায়গা, সিগারেট একটা ধরাইতে ধরাইতে, ঠিক নেই? এরপরে সারাদিন খাম কাজ করে ক্ষেতের লাইলের মধ্যে একটু সময় কয়েকটা গাট্টি মুটি মাথার দিয়া একটা ঘুম দেয়, নাক ডাকায়া ঘুমাইতেছে, নিচে দিয়া কত তেলা পোকা, কত বিচ্ছু টিচ্ছু যাইতেছে, খবর নাই। আর হে সুফার উপরে ঘুমাইয়া ঘুম ধরে না, আলিজান রাজপ্রসাদও তার ঘুমে ধরে না, ঠিক না বেটি? আল্লাহ বলেন রাজত্ব দে আমি দিয়া পরীক্ষা করি। জো বাইডেন রে আমেরিকার প্রেসিডেন্ট বানায়া গোটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছি, কিন্তু শান্তিতে আছে? আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী যে দেশ চালায়, শান্তিতে আছে? গেছে ক্ষমতা, বিরোধী দল আছে না নাই? জ্বালা যন্ত্রণা আছে না নাই? হেমাদা বম পোড়া, হেমাদা আওয়াজ করে, হেমাদা সেট দিয়া বাইরে বাড়ি করে, তো শান্তি গো, কথা কই না দি? আপনি আমার মতো এত শান্তিতে নাই যে বেশি দায়িত্ব তার শান্তিও হয়, কথা কয় না? মেম্বারের একটা পেরাশানি, আবার চেয়ারম্যানের চেয়ে বেশি, চেয়ারম্যানের সিগাই এমপির বেশি, কথা কয় না দি? এমপির সিগায় মন্ত্রী পেরাশানি বেশি, মন্ত্রীর সিগায় প্রধানমন্ত্রীর তো ঘুমই নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন সব ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয় গো। ক্ষমতা দিয়া মাঝে মধ্যে পরীক্ষা করি, দেখি বন্দায় ক্ষমতার অপব্যবহার করেনি। আমরা দেশে ক্ষমতার অপব্যবহার আছে না নাই? আসেনি? মাগমা মেম্বার হইলে আর পাওয়ারের শুধু এলাকার থাকুন, আর চেয়ারম্যান হইলে খুব আসামছে, ঠিক নেই? পাওয়ার খালি পাওয়ার, বেটাগিরি আর বেটাগিরি। হ্যাঁ তুই যে বেটাগিরি দেখাস, কয়দিনের বেটাগিরি? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? পাওয়ার বেশি দিন থাকে না, রাজত্ব বেশি দিন থাকে না। সকাল বেলার ধনী, বিকাল বেলার ভোগী। তো ক্ষমতা কয়দিন, কথা কয় না? শান্তি আসেনি? শান্তি আসেনি, কথা দি হই না। চেয়ারম্যান একটা বলতে বলছিনি, টাইমও দিয়া দিছে, দো মাইক দিয়ে দো। আপনারা উডাউডি করলেন কে রে? ঘটনা কিতা? বয়ান কে আমি সারা রাত করুম নি, তাহলে আপনারা উঠলেন কে রে? বয়ান সব কিছুর মজা হইল শেষে, ঠিক না? আমি সর্বোচ্চ আর 10-15 মিনিট সালাম, এর ভিতরে আপনারা উঠতে গেলেন না, বয়ানের মুডটা নষ্ট করে দিলেন। কোন জায়গার তো ফাবলি করতে দেখলাম না, আপনারা এখানে ব্যতিক্রম, যেমন বইছেন আগ্রহ নিয়ে, এমন উঠছেন আগ্রহ নিয়ে। মাশাআল্লাহ, সব দিকে মিলা। উঠলেন কেন? 10টা মিনিট বন ছাইরা দিব, বুঝছি আপনারা বিরক্ত লেগে আছে, আমারও ভালো হয়েছে। বোন মোটামুটি করলেন করে, বসেন বসেন, ছাইরা দিব ইনশাআল্লাহ, বসেন, বিরক্ত লাগাইতাম না। কারেন্ট গেছে, চেয়ারম্যান সাহেব বলে কইছে 12টা পর্যন্ত ওয়াজ করবি, খানান দিব, এরপরে ওয়াজ করলে খানান শেষ।
এর লিগে 12টার পরে কারেন্ট দিছে না। এখন শুনেন, যেটা বুঝাইতে চাচ্ছি, বলুন যে যত বড় ক্ষমতা আছে শান্তি কি ততটা আছে? কথা কই না দি, আপনারা শান্তিতে আসেননি? অশান্তির প্রভাব সবখানেই পড়ে, বেশি শান্তিতে আমরাও নাই। অশান্তি যদি হয় হেডলাইন, তাহলে কেন অশান্তি শুরু হইল? কথা কই না? শান্তি নাই, কোনো হানো শান্তি পাই না। হান হেডে ওই মেন জায়গার শান্তি নাই, তুই কেন শান্তি পাবেন কৌ? কথা হয় না দি, শান্তি আছে? শান্তি নাই? শান্তি পাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে আমি বুঝার মতো জ্ঞান দিছি, বুঝার মতো জ্ঞান দিছি। মাথা বালিশের সঙ্গে বানায়া চিন্তা করো, আমি আল্লাহ যারা যত বড় দায়িত্ব দিছি তত ফেরাসানি তার বেশি। কথা হয় না? কেউ শান্তিতে নাই, একমাত্র ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক নেই? কথা বল না দি, ভাবছেন দেশের বাইরে গেলে শান্তি পাইবেন? কোথাও শান্তি নাই। ইউরোপ কান্ট্রিতে যান, শান্তি নাই। বাংলাদেশে শান্তি নাই, আমেরিকায় শান্তি নাই, রাশিয়াও শান্তি নাই, ইন্ডিয়ায় শান্তি আছে। কথা হয় না? শান্তি কোথাও নাই। হয়ে যাবে না, যাওয়ার জায়গা আসেনি? আওয়াজ দিন না দি। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তির আশায় সবাই দৌড়ায়, হয়ে গেলে ভাইবে শান্তি পাওয়া যায়? ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চলতো নি? গুরুস্থানও কি গজল গাওয়ান যায় না জিয়ারত করেন যায়? তিনের তো গুরুস্থান বানায় রাখছে, এখানে গজল হইতো কেমনে না জিয়ারত হইতো? আওয়াজ করো, আওয়াজ দিতেই চলতো নি? এটা আওয়াজ হইতো না, ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ দিতেই